জ্যোতিষশাস্ত্রে যতগুলো অশুভ দোষ রয়েছে তার মধ্যে একটি ক্রিটিক্যাল অশুভ দোষের নাম হচ্ছে ছন্নছাড়া দোষ। মঙ্গল রাহুর জুতির ফলে এবং মঙ্গল এবং রাহু যদি প্রায় প্রায় কাছাকাছি ডিগ্রিতে তাদের অ্যান্টি স্টারগুলো নিয়ে বসে থাকে এবং মঙ্গল রাহুর অ্যাসপেক্টে আপনার জন্মকালীন ক্ষেত্রে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে যায়, তাহলে মঙ্গল যে হাউসের লর্ড এবং মঙ্গল রাহুর ছন্নছাড়া দোষ যে হাউসে উৎপত্তি হয়েছে সেই হাউসগুলোকে কিন্তু এই দোষ পুরোপুরি ড্যামেজ করে। এবং মঙ্গলের দশান্তর দশা প্রত্যন্ত দশাতে বা রাহুর দশান্তর দশা প্রত্যন্ত দশাতে ট্রানজিটে মঙ্গল বা রাহু সেই ঘরগুলো পাস করলে সেই ঘরের যেই কারকতা সেই কারকতাকে কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ করে। তথাপি ধরে নেওয়া যাক, উদাহরণস্বরূপ কোনো এক জাতক বা জাতিকার মেষ লগ্ন। এবার মেষ লগ্নের অ্যাসপেক্টে মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং মঙ্গল হচ্ছে অষ্টমপতি। সে কানেক্ট হয়ে দ্বিতীয় ভাব মানে বৃষ রাশির ঘরে বসে রয়েছে। তার মানে লগ্ন অষ্টম এবং দ্বিতীয়ের যে কারকতা সেই কারকতাকে কিন্তু মঙ্গল রাহুর ছন্নছাড়া দোষ প্রকৃতপক্ষে নষ্ট করবে। এবং এই দোষের ফলে জীবনের ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে এবং আপনার স্ট্রেংথের ক্ষেত্রে, মানসিক স্থিরতার ক্ষেত্রে কিন্তু এই দোষ বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে। মেষ লগ্নর অ্যাসপেক্টে যদি এরকমের কারো হয়ে থাকে এবং আপনাদের ন্যাটাল ছকে মঙ্গল রাহুর কীরকম কম্বাইন হয়ে রয়েছে, কি প্রকারের গতি প্রকৃতি রয়েছে, শুভ গ্রহের কোনো দৃষ্টি রয়েছে কিনা, ডিগ্রিগত তাদের কতটা তারতম্য রয়েছে, সেগুলো অবশ্যইভাবে জানাটা বা বোঝাটা জরুরি। তবে এই দোষ যদি প্রকৃতপক্ষে আপনার বা আপনার পরিজনের কারো হয়ে থাকে, সঠিকভাবে জ্যোতিষীয় প্রতিকার করাটা অবশ্যইভাবে জরুরি। কারণ এই মঙ্গল রাহু এই কানেকশনের ফলে কিন্তু বিভিন্ন প্রকারের বড় থেকে বড় রক্তপাত, জেল হাজতের মতন ঘটনাও ঘটে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিজিক্যালি অস্থিরতা এবং ফিজিক্যালি হ্যারাসমেন্টের চিত্র কিন্তু ফুটে ওঠে। সুতরাং এই মঙ্গল রাহুর এই ছন্নছাড়া দোষকে কোনোভাবেই কিন্তু নেগলেক্ট করাটা উচিত নয়। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং আপডেট তথ্য পাওয়ার জন্য আপনাদের চোখ থাক অ্যাস্ট্রো শ্রী সৌরভ ইউটিউব চ্যানেলে। নমস্কার।